ঘুম থেকে উঠেছি অনেক সকালে, মানে 6:30টায় উঠে গেছি ঘুম থেকে। তার আগেই ঘুম ভেঙে গেছিলো, কিন্তু বিছানা ছেড়েছি ঠিক 6:30টায়। তা যাই হোক, কিন্তু ক্যামেরা অনটা করলাম। এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে 11:30। যেহেতু আমার ঘড়িটা একটু স্লো আছে, সেই জন্য এখন ঘড়িতে দেখাচ্ছে হচ্ছে 11:26 দেখাচ্ছে। এই ধরো 3-4 মিনিটের মতন স্লো আছে। তা যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি করলাম তার একটু আপডেট তোমাদেরকে দিয়ে দিই। আজকে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে চা খেয়ে তারপরে শঙ্কর তো চলে গেল হচ্ছে দোকানে। তারপরে শঙ্কর দোকানে যাওয়ার পরে দেখছি হচ্ছে আমার গোলাপ গাছের ওই দিকটা, মানে ওয়ালের ওই পাশটাতে দেখছি অনেক সুন্দর গোলাপ ধরে আছে। তা আমি ভাবলাম যে ওটা তো লোকেই নিয়ে চলে যাবে, তা আমি কেটে কেননা ফুলের টবে বলছি কেন, ফ্লাওয়ার ভাসে আমি সাজিয়ে রাখি। তা চলো তোমাদের সাথে শেয়ার করি। কি সুন্দর দেখো, কালারটা এত সুন্দর মানে এসছে, মানে কি বলবো, আমারই খুব ভালো লাগছে। দেখো তোমরা, এই দেখো কি সুন্দর, তাই না? এই গোলাপের কালারটা দেখো, দারুণ সুন্দর। আরও আছে গাছে গোলাপ, কিন্তু আমি এই 3টেই উঠিয়ে আনলাম, কারণ ওটা ওয়ালের ওই পাশে চলে গেছিলো। তা সেই জন্য উঠিয়ে নিয়ে এসে এই যে ভাসের মধ্যে রেখে দিলাম। আর তোমরা তো জানোই যে আমি একটুখানি অরিজিনাল ফুল ঘরে রাখতে ভালোবাসি। তারপরে ওই ফুল তুলে তো এখানে রাখলাম, ভাসের মধ্যে রাখলাম। আর তারপরে হচ্ছে বিছানা তুলে, এই দেখো বিছানা তুলে তারপরে এখানে অনেক জামা কাপড় ছিল। কালকে তো এই জামা কাপড়গুলো তুলে এখানে রেখেছিলাম, সব শুকায়নি বলে আবার মেলে দিয়েছি। তো ওগুলো তো মেলাই আছে বাইরে, পরে তোমাদের সাথে শেয়ার করব সেটা। কিন্তু খালি ঘরটা ঝাড়া হয়নি। আর যাওয়ার আগে আমি ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, তো বন্ধ করে গেছিলাম। আমি গেছিলাম হচ্ছে দোকানে, কারণ শঙ্কর একটু বাজারে গেছিলো। তো কি বাজার আনলো সেটাও আমি শেয়ার করছি তোমাদের সাথে। আর ওইদিকে চালিয়েছি হচ্ছে ওয়াশিং মেশিন। এখন এসে আমি আবার চালু করে দিলাম। এই দেখো 3 মিনিট, এখানে 3 মিনিট শো করছে। এটা আমি আগেই চালিয়েছিলাম, কিন্তু দোকানে যাওয়ার আগে বন্ধ করে তারপরে গেছি। তা চলো একটু বাজারটা শেয়ার করে দিই তোমাদের সাথে। কাতলা মাছ এনেছে, তো এটা তো আমি প্লাস্টিকের মধ্যে এখানে রেখে দিয়েছি ওই বিড়ালের ভয়ে, যে বিড়াল এসে তো ব্যাস মুখ দিয়ে দিবে। তা সেই জন্য বেসিনের মধ্যে রেখে দিয়েছি, আমি পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর এখানে এনেছে দেখো লাউ এনেছে, কি সুন্দর লাউটা, একদম গোল রাউন্ড একদম। আর এখানে এনেছে দেখো কতগুলো ধনে পাতা, তার মানে মনে হয় এখন ধনে পাতা সস্তা হয়ে গেছে। আর এখানে এনেছে হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জিনিস, জলপাই। তা আমি ভাবছিলাম যে আচার করব, কিন্তু এতটুকুন জলপাই দিয়ে কী করে আচার করব। এই দেখো, এই যে জলপাই। তা আমি আরেকটু জলপাই আনতে বলবো শঙ্করকে, আচার করে রেখে দেব। আর এনেছে হচ্ছে লাল শাক। তা দেখি আজকে মানে দুপুরবেলায় কি রান্না করব সেটা আগে মাইন্ডসেট করে নিই, তারপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই পেছনে দেখতে পাচ্ছ, ওই যে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি একদম টান করে, কারণ এই সময়টা না একটু রোদের তাপটা পায়। এই দেখো এখান থেকে অল্প করে রোদ আসছে, তো ওই তাপটাই মানে জামা কাপড়গুলোর মধ্যে লাগে, তো ওতেই শুকিয়ে যায় একদম। তা সেই জন্য মেলে দিয়েছি। আর ওয়াশিং মেশিনে তো আবার কাচাই হচ্ছে, ওটাকেও আবার মেলতে হবে, তখন এইগুলোকে আবার তুলে নেব। ওটা তো সকাল সকাল তো ওটা মেলে দিয়েছি, যেহেতু অনেকটাই মানে রোদ তাপ পেয়েছে। আর এই দেখো, এই ঘরের জানলা খুলে দিয়েছি, প্রত্যেক দিনই খুলে দিই এই ঘরের জানলা। আর এই যে এই ঘরটা সেরকমভাবে ইউজই করা হয় না, দেখো এই যে আমার মেয়ের ফটো। তো চলো এখন আগে আমি ঘরটা ঝেড়ে নিই, তারপরে আমি অন্য এই দেখো, দেখছো তো, এই দেখো এই যে বিড়ালকে দেখো, এই দেখো চোর বিড়াল চলে এসছে, ওই যে বসে আছে দেখো, বসে ওই যে এই যে ইসে কি বলে জানি, এটা হচ্ছে ধনে পাতার এই প্লাস্টিকটাকে টানছিল, ওই যে মাছের গন্ধ পেয়েছে। ওই দেখো চুপ করে বসে আছে, কিরকম চোর হয়ে গেছে।
এতক্ষণ ধরে আমি মাছ ধুলাম আর ওটার মধ্যে হলুদ আর নুন দিলাম। এই দেখো, এখন এটাকে মেখে নেব, হলুদ আর নুন দিয়ে মেখে নিয়ে তারপরে ভেজে নেব। তা আজকে কি করব এখনো মাইন্ডসেট করতে পারছি না। তবে শঙ্কর একটা কাতলা মাছের বড় একটা, দেখো এটা পুরো মাথা, এটা কিন্তু পুরো মাথা শঙ্কর এরকম ছোট ছোট করে পিস করে নিয়ে এসছে। তা আমাকে বলছে যে তুমি এটা দিয়ে মুড়ি ঘন্ট বানাও, বলছে আজকে লাঞ্চে মুড়ি ঘন্টই খাবো। তা এখন দেখি একটুখানি কনফার্ম করে নিই যে ও মুড়ি ঘন্টই খাবে নাকি না কাতলা মাছের ঝোল আর ভাত খাবে। তা দেখি, আমাকে তো কাতলা মাছের ঝোলও বানাতে হবে। আর এইদিকে শঙ্কর আলু আনেনি। তা আমি ভাবছি যে কিভাবে কি করব, আলু তো আনেনি, আবার সেই ওকে ফোন করতে হবে, ফোন করে বলতে হবে আলু এনে দাও। দেখি এখন কি বলে আলু আনার কথা বললে পরে। আর ওইদিকে দেখো আমি গেছিলাম হচ্ছে বাইরে ওই যে কম্বলটা মেলতে, ব্ল্যাঙ্কেটটা, এই দেখো এই বিড়ালটা যে কি যন্ত্রণা করছে। এই যে ব্ল্যাঙ্কেটটা মেলে দিলাম, ওই যে ওটা মেলে দিলাম, শুকিয়ে যাবে, এখন মেলে দিলাম। আরও আছে, আর এই যে যেগুলো জামা কাপড়গুলো যে শুকিয়ে গেছে ওগুলোকে তুলে এনে রাখলাম। তো চলো এরকম করে করে আমাকে কাজকর্মগুলো সব সারতে হবে, এদিক ওদিক করে করেই সারতে হবে। তো আগে ভাত বসিয়ে দিই একটুখানি, দেখি যদি শঙ্কর যদি বলে যে না মুড়ি ঘন্টই খাবো তাহলে পরে মুড়ি ঘন্টই করব, আর ভাতটা হয়ে যাবে রাত্রেবেলায় তাহলে পরে, কারণ মাছের ঝোল তো রুটি দিয়ে তো আর ভালো লাগবে না। তো সেই জন্য দেখি এখন একটুখানি ফোন করে নিই। হ্যাঁ, শেষমেশ কনফার্ম হলো যে ভাত, মাছের ঝোল আর হচ্ছে ওই যে শাক, এই যে লাল শাক কেটে ধুয়ে নিলাম, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি শাক করব আর মাছের ঝোল করব। তো এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। আর ওইদিকে এগুলো শাকটা বসিয়ে দিয়ে তারপরে আমি যাব হচ্ছে বাদবাকি যে জামা কাপড়গুলো আছে সেইগুলোকে মেলে দেব। এখন মেলে দিলে তাও একটুখানি যতটুকুনি হাওয়াতে যতটুকুন শুকায়, তাই না? আর তারপরে কি বলে জানি, তারপরে এসে ঘরটা ঝাড় দিব ফটাফট করে, এই করে করেই তাড়াতাড়ি করে নিতে হবে। তা চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং, ঠিক আছে? ঘর ঝাড়ু দেওয়ার আগে ভাবলাম যে না মাছের ঝোলটাকে একবারে বসিয়ে দিয়ে তারপরে যাই। তা মাছ ভেজে তারপরে মাছের ঝোলটাকে দিয়ে তারপরে আমি গেছিলাম হচ্ছে ঘর ঝাড়তে। তা দেখতেই পাচ্ছ যে এদিকে কিন্তু মাছের ঝোল একদম ফুটে গেছে, হয়েও গেছে, আর এদিকে তো শাক তো আগেই হয়ে গেছিলো। তারপরে ঘর ঠর ঝেড়ে তারপরে ওই যে আমি বললাম না যে ওয়াশিং মেশিনে আবার কাপড় কেচেছি, তো ওগুলোকেই আমি এখানে মেলতে এসেছি। তার আগে তো যেগুলো মেলেছিলাম সেগুলো তো প্রায় শুকিয়েই গেছিলো, তা আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ওই ভেজা জামা কাপড়গুলোই ভালো করে সুন্দর করে টান করে মেলে দিচ্ছি, যাতে একটুখানি শুকিয়ে জানি পুরোপুরি শুকাবে না, কিন্তু তথাপিও যতটুকুন শুকাবে ততটুকুনি আমার লাভ। কারণ ঘরে তো জানোই, দেখোই তো আমার ঘর কত ইসে। আর ওই দেখো পইতে, শঙ্কর অনেক পইতে পড়ার চেষ্টা করে, মানে পইতে পড়তেও কিন্তু খুব ভালোবাসে, কিন্তু কি বলো তো, ও যখন নাকি ওই যে গেঞ্জি বা জামা যেটাই পড়ুক না কেন, বিশেষ করে গেঞ্জি যখন পরে তখন ওই যে যখন খোলে তখন আর খেয়াল থাকে না, সাথে পইতেটাও খুলে চলে আসে। ওইদিকে শঙ্করকে খেতে দিয়ে দিয়েছি, আর আজকে শঙ্করকে দিয়েছি হচ্ছে লেজা, কারণ
অন্যান্য মাছের চাইতে লেজাটাই আজকে একটু ভালো লাগলো, তাই শঙ্করকে দিলাম। আর এই যে শাকটা আছে, এই শাকটা দেখো, এই যে আমি এখন ভাত মাখবো, ভাতটা একদম লাল হয়ে যাবে। এই দেখো, অনেক দিন বাদে, সত্যি তাই কিন্তু না শঙ্কর? এই দেখো লাল হয়ে গেছে ভাত। সেই দিন তোমাদের বলছিলাম যে এখন তো লালই হয় না, তাই যে এই দেখো লাল হয়ে গেছে ভাতটা। ওই কাপড় জামাগুলো বাইরে আছে। কাপড় জামাগুলো সব নিতে হবে। হ্যাঁ, দেখতে দেখতে অন্ধকার হয়ে যাচ্ছে, 4:30 বাজে। শঙ্কর তো দোকানে চলে গেল, তারপরে তো আর আমি কোনো ব্লগিং করিনি, কারণ আমি এডিটিং করছিলাম। এতক্ষণ এডিটিং করে তারপরে সেটাকে পাবলিশ করলাম, তোমাদের কাছে পৌঁছালাম, তারপরে আবার শুরু করলাম ক্যামেরাটাকে। তো আমি এতক্ষণ তো এডিটিং করলাম, তারপরে এডিটিং করার পরে আমি কি করেছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তা এই দেখো, এখানে দেখতেই পাচ্ছ, এখানে জল ভরে নিয়েছি। এই যে বোতলে জলগুলো খালি হয়ে গেছিলো, আর এটা হচ্ছে দোকানে নিয়ে যাব, এটা তো শঙ্করের বোতল। তা শঙ্কর এই যে জলটা শেষ হয়ে গেছে বুঝি, তা আমাকে তো কিছু বলেনি, যাই হোক আমি তাও এটা নিয়ে যাব। আর করেছি হচ্ছে ম্যাগি, শঙ্কর ম্যাগি দিয়ে গেছে, বলছে যে প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি একটু পেঁয়াজ টিয়াজ দিও, ওই দিনকার মতন করো, খুব ভালো লেগেছে। আর করেছি হচ্ছে সাবুর পাঁপড়, তাই এটা শঙ্করের জন্য নিয়ে যাব। আর আমি ভাজতে ভাজতেই আমি খেয়ে নিয়েছি কারণ সাবুর পাঁপড় আমার খেতে খুব ভালো লাগে। তো এখন আমি এটা খাবো, ম্যাগিটা খাবো, খেয়ে তারপরে শঙ্করের জন্য নিয়ে দোকানে যাব। তা তোমরা দেখতে থাকো আমার ব্লগিং, এখনও কিন্তু শেষ হয়নি, আমি একদম রাত্রি অবধি এই ব্লগিংটাকে টানবো আজকে, ঠিক আছে? দোকান থেকে এসেই আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত প্রায় হতে চললো, অনেকক্ষণ হয় এসছি, প্রায় তখন 9:45 হবে দোকান থেকে এসছি। আজ তো রাস পূর্ণিমা, আজ লক্ষ্মী পুজো। তো আজকে বাইরে কিন্তু আকাশে দেখলাম, যখন নাকি দোকানে গেলাম দেখি আকাশে বড় চাঁদ উঠেছে, ভাবলাম যে একটুখানি ভিডিও করি, কিন্তু কি বলতো আর খেয়ালই নেই, যার জন্য আর ভিডিও করা হয়নি। তো এই যে ভাতটা বসালাম, কারণ কি আজকে দুপুরবেলা একবারেই ভাত করে রেখে দিয়েছিলাম, কিন্তু কি বলতো একটু কম পড়ে গেছে, এখন মানে আর আন্দাজটা পাই না, যেহেতু রাত্রেবেলা রুটি খাওয়া হয় তো তো সেই জন্য এই অল্পটুকুন করে দেখো, এই যে ছোট্ট বাটিতেই কিন্তু বসিয়েছি ভাতটা, দেখেছ, এই ছোট্ট বাটিতে, তো অল্প করে হাফ কৌটোর মতন বসিয়েছি। তা ওটা হয়ে গেলে পরে আমি আর শঙ্কর দুজনে মিলে খেয়ে নিব। তা যাই হোক, আবার আসছি তোমাদের সাথে পরে, তো তোমরা থাকো কিছুক্ষণ আর আমার সাথে। কি আছে, আমি ক্যামেরাটা অন করলাম বলে কি তোমার বিরক্ত হলো? না না, বিরক্ত, খেতে দাও, খুব খিদে পেয়েছে। জাস্ট এক্ষুনি ভাত হলো, আর এই যে ভাত করে নিয়ে এলাম, এই যে এটার মধ্যে একদম গরম ভাত, আর ঠান্ডা ভাত অল্পই ছিল দুপুরবেলা, তো সেটাই এখন আমি শঙ্করকে দেব। আর দুপুরবেলার তো মাছ আছেই, আর সাথে করে দিলাম হচ্ছে পাঁপড় সেকে দিলাম ওকে, কারণ শঙ্কর পাঁপড় খেতে খুব ভালোবাসে, তাই না শঙ্কর? পাঁপড় সেকে দিলে শঙ্কর খুব খুশি। ডালের সঙ্গে পাঁপড় হলে আর কিছু লাগে না। হ্যাঁ, এইটা ঠিক, কিন্তু আমার 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 লাগে না। তো তোমাকে এসে দিব, গরম ভাত দিব। আজকে মাছের ঝোলটা কেমন হয়েছে বললাম না তো? ফার্স্ট ক্লাস, ভালো হয়েছে না? আজকে সত্যিই তাই, অনেকদিন বাদে আমরা বড় মাছ খেলাম, কারণ কি এখন আমরা বড় মাছ খাওয়া বাদই দিয়ে দিয়েছি এক প্রকারের। তোমরা তো দেখোই যে আমরা ছোট ছোট মাছ খাই, তো অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছি, কারণ শঙ্করের এখানটায় না একটা টিউমারের মতন হয়েছিল, এটা অপারেশন হয়েছে কলকাতাতে, তো তখনই মানে বলে দিয়েছিল যে মানে ওকে ফ্যাট জাতীয় কোনো জিনিস খেতে না, মানে বড় মাছ, এগুলোর মধ্যে তো এগুলো তো তৈলাক্ত থাকে,
তা সেই জন্য না করে দিয়েছিল। তো তখন থেকেই মানে আমরা আস্তে 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 করে করে ওই ছোট 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 মাছ আমরা খাই এখন। তো অনেকদিন বাদে শঙ্কর কাতলা মাছ আনলো, খুব ভালো লাগছে খেতে, মানে আজকে টেস্টটা জানি অন্যরকমই লাগছে না শঙ্কর? কোনটা দিব বলো? এই মাছটা দিই, যেটা ছোট সেটা দাও। শঙ্কর কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে, যেরকম আমি সেরকমই। হ্যাঁ সত্যিই তাই। এটা দিব, যেটা মনে তেল নেই সেটাই দিব, আর তেল থাকলে আমাকে দিয়ে দিবা, তেল খাবা না ওটাও। আর কাতলা মাছে তো এমনি মানে কাতলা মাছ তো এমনি তৈলাক্ত মাছ। না না, আমি লেদার দিক থেকে এনেছি তো, অত তেল পেটির দিক থেকে আনিনি আমি ইচ্ছা করে। আচ্ছা, কিন্তু মাছটা যে খুব ভালো ছিল শঙ্কর, সত্যিই তাই, খুব ভালো ছিল। কাতলা মাছ অনেকদিন বাদে খেয়ে মানে মনটা ভালো লাগলো আজকে। মোটামুটি ধর 7-8 কিলোর ওজনের হবে। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছিল, লেজাটাই তো কত বড় ছিল একদম, খুব ভালো লাগছে। যাই হোক, আজকে মাছ বলে এই দুদিন ধরে কিন্তু শঙ্কর কিন্তু রাত্রেবেলায় ভাতই খাচ্ছে। তুমি ধনেপাতা দাওনি এর মধ্যে? না, এটার মধ্যে ধনেপাতা দিইনি, এটা কালিয়া টাইপের করেছি, ধনেপাতা দিব কেন? এটার মধ্যে ধনেপাতা দিইনি। তা এতক্ষণ আমি এই যে ভাত বসিয়ে দিয়ে আমি আর শঙ্কর দুজনে মিলে ব্লগিং দেখছিলাম। আজকে আর দুপুরবেলায় মানে ব্লগিং দেখা হয়নি আমার আর শঙ্করের। আমরা আজকে কি বইটা দেখলাম জানি শঙ্কর? গাদার 2। গাদার 2। কিন্তু কি বলতো, ফার্স্ট পার্টটা যত ভালো হয়েছে গাদার 2 এর, গাদার কি, হ্যাঁ ফার্স্ট পার্টটা কি কি জানি নাম ছিল, গাদার এক প্রেম কাহানি না কি জানি ছিল, ওটা বেশি ভালো লেগেছিল। এইটা ভালো, মানে সেকেন্ড পার্টটা ভালো লাগছে না একদম। তো পুরোপুরি দেখিও নি বইটা আমি। তো এখন আমরা বসে বসে ব্লগিং দেখছিলাম। তা যাই হোক, এখন তো হয়ে গেল, এখন খাওয়া দাওয়া শেষ করে ব্যাস ঘুমাতে চলে যাব, একটুখানি ব্লগিং দেখবো ব্যাস। বেশি কিন্তু রাত্রিও হয়নি, কটা বাজে? 10:30, 10:30 বাজে। কারণ এই কারণেই বললাম, এমনি শীতকাল হিসেবে কিন্তু অনেকটাই রাত, কিন্তু যেহেতু আমরা আরেকটু রাত করে খাই সেজন্য মানে আমাদের কাছে এখন তাড়াতাড়ি এটা। তো খেয়ে নি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তোমার তো একটু খাবো পাপড়। খাওয়া দাওয়ার পরে আমি আর শঙ্কর বসে বসে ব্লগিং দেখছিলাম। তো ব্লগিং দেখতে দেখতে আমাদের আর মানে কি বলবো, মানে ঘড়ির দিকে তাকানোই হয়নি, 11টা বেজে গেছে। তা যাই হোক, এখন টিভি সব বন্ধ করে চলে এসেছি। এখন আমি এই যে দেখো বিছানা করব, এখনো বিছানা হয়নি, তাড়াতাড়ি করে বিছানা করব ব্যাস। তা চলো আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে। তা তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।